নমস্কার বন্ধুরা। তো আজকে বাড়িতে একটু অন্য রকম রান্না হবে। আমার মেজো কাকা আর ছোট কাকা দুজনে বাইরে থাকে, দুজনে বাড়িতে এসছে। তো বাড়িতে এমনি অনেক লোকজন, তার মধ্যে ওরাও এসছে অনেক লোকজন। তো আমার মেজো কাকার ইচ্ছা কিছুটা পূরণ হচ্ছে আজকে, যে মাছের ঝোল হবে, সেটা মানকচু দিয়ে। তো মাকে বলাতে মা বলল ঠিক আছে, আজকে মানকচু দিয়েই মাছের ঝোল হবে। তো মা এখানে মানকচু দিয়ে মাছের ঝোল করবে, আর তাও হবে ট্যাংরা মাছ দিয়েই খেতে হবে। সেজো কাকা ট্যাংরা মাছ কিনে এনে দিয়েছে। ট্যাংরা মাছটাকে না ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা না মাছের ঝোল প্রায়শই নানান রকম সবজি দিয়ে খেয়ে থাকি, মানকচুর দিয়ে কিন্তু খাওয়া হয়ে ওঠে না। আর বাইরে থাকলে কি হয়, সহজেই না সব জিনিস মেলে না বা খাওয়াও হয়ে মানে ওঠে না। আর যদি এক পরিবারে অনেক লোকজন একসঙ্গে থাকে, সেখানে যাই রান্না হোক না কেন, ভালো খারাপ সেটা সবই উঠে যায় মোটামুটি। ওই জন্য এগুলো মানে মানকচু টচু দিয়ে করলে বেশ খাওয়াও হয়ে যায়। আর এগুলো তো নিজেদের মধ্যে বাড়িতে ব্যস্ত জীবনে আমরা সবাই আছি, তাড়াতাড়ি যা হয় তাই আমরা মানে করে নেওয়ার চেষ্টা করি। এখানে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে না, এবারে মানকচুটাকে যে ভেজে নিচ্ছে। মানকচুটা দেখেছেন তো, চৌকো চৌকো করে কেটে নিয়েছে, নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেবে। মানকচু একটু ভেজে নিলে খেতে বেশি ভালো হয়। যদি গলা না ধরে না, তাহলে আর সিদ্ধ করার দরকার পড়ে না, সরাসরি ভেজে নিলেই না বেশি স্বাদ হয়। আলুটাও এবারে ভেজে নিচ্ছে, এটা নতুন আলু। লম্বা লম্বা করে মানকচুতে দিয়ে করলে না খুবই ভালো লাগে। আর মানকচু দিয়ে মাছের ঝোল যদি আপনারা খেয়ে না থাকেন, তো একবার হলেও না খেয়ে দেখবেন, খুব ভালো হয় মানকচু দিয়ে মাছের ঝোল। যদি গলা না ধরে তাহলে তো কথাই নেই, কিন্তু খুবই টেস্টি হয়। অনেক হয়তো মানকচু দিয়ে পছন্দ করেন না, তবে একবার হলেও না খেয়ে দেখবেন, ভালো লাগে। এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে কয়েকটা তেজপাতা, আর দিচ্ছে পেঁয়াজ লঙ্কা টমেটো। এগুলো হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছে। মশলা কিন্তু আদা জিরে লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি, ব্যাস এই দিয়েই রান্না হবে। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ সবই দিয়ে দিচ্ছে। একটু সামান্য মিষ্টিও দিতে হয় যদি মিষ্টি খাবেন মনে করেন, আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। তবে মানকচু রান্না না মানে একটু কষা কষাই রাখতে হয়, এটা না বেশি ঝোল ঝোল রাখে না। ভালো করে দেখুন কি সুন্দর কষিয়ে নিচ্ছে, একটু কষাতে কষাতেই মানকচু কিন্তু গলে যায়। তো যারা মানকচু দিয়ে মাছের ঝোল কোনো দিন খাননি, একবার হলেও বাড়ি ট্রাই করবেন, খুব সুন্দর হয়। শুধু যে ট্যাংরা মাছ দিয়ে মানকচুর ঝোল খেতে হবে সেটা কিন্তু নয়, আপনি সব কিছু মানে মাছ দিয়েই খেতে পারবেন। রুই কাতলা তেলাপিয়া সব দিয়েই খাওয়া যায়, যেমন আপনার মনে চাইবে আপনি তেমন করে খাবেন। তো ঝোলটা না ফুটে এসছে, আর কচু আর আলু না মোটামুটি গলে গেছে, বেশ 90% গলে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। কেননা অনেকটা মাছ তো, ঝোলটা বলেছি না মাখা মাখা রাখতে হয়, এর পাতলা ঝোল ভালো লাগে না। তো এবার ভালো করে নাড়িয়ে না এটাকে একটু ঢাকা দিয়ে নিলে মাছের মধ্যে তাহলে ঝোল ঢুকে যাবে, মাছগুলো নরমও হয়ে যাবে। মাছগুলোকে ভালো করে পাতিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেয়া হচ্ছে। এবারে এটাকে ঢেকে মিনিট 2-3 না ফুটিয়ে নেব, তাহলে মাছটা নরম হয়ে যাবে। তো এখানে দেখুন আমার মা ভালো করে ঝোলের মধ্যে মাছগুলো না ডুবিয়ে দিয়েছে, দিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে। তো আজকে মেঘলা আকাশ, রোদ্দুর ওঠেনি, তাও কিন্তু আমরা মানে পিকনিক টাইপের উঠোনে বসেই রান্না বাড়া হচ্ছে, উঠোনেই খাওয়া দাওয়া হবে। এত লোকজন ঘরে, মানে শীতকাল তো একটা পিকনিকের মতন। তো মাছের ঝোল হয়ে এসছে, এবার মাছগুলোকে তুলে একটা অন্য থালাতে রেখে দেওয়া হবে। যেহেতু আমরা অনেক লোকজন, তো মানে ঝোলে মাছে রেখে দিলে ভেঙে যায়, ওই জন্য এটা তুলে আলাদা রেখে দিলে দেওয়ার সময় সুবিধা হয়, মাছগুলো আর ভাঙে না। তুলে এর ওপরে না একটু ঝোল ছড়িয়ে দিতে হয়, তাহলে মাছের মধ্যে ঝোল ঢুকে যায়। ওই কি বলে সব মাছ তুলে নিচ্ছে। তো বন্ধুরা, আমার এই মানকচু দিয়ে মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর পারলে একবার বাড়িতে যে কোনো মাছ দিয়ে আপনারা মানকচু দিয়ে ঝোল খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এইভাবে ঝোল রান্না করলে আরও বেশি টেস্ট হবে। তো আমার মায়ের ঝোল হয়ে গেছে, অন্য পাত্রে একটা ঢেলে দিল। আর কমেন্টে কিন্তু জানাবেন কেমন হয়েছে রান্নাটা মায়ের।